সৌরবাড়িতে নতুন অ্যাপাচি মোটরসাইকেল মোড় মাথায় দাঁড়িয়ে খালি জামার কলার নেই ইরম এরম ইরম এরম করতে। শালা তুই তো বড় হিজড়ে রে। এই সৌরবাড়িতে মোটরসাইকেল না কেউ রেলা মারে, ও তো হিজড়ে গাকার নিজে কিনে এলা মার। শালা কবরে গেলি ফেরেস্তারা খালি কোমরে লে তুলবে। আল্লাহর কি রে খালি কেলব তার লে তুলছে ও ফেরেস্তা। এ কি হয়েছে খালি কোমরে এরম লাথি মারত গা। চুপ করে শুয়ে যা। সৌরবাড়িতে নতুন আরটিআর মোটরসাইকেল লিজিলি শালা কিক মেরে দেখতি ঠিক স্টার্ট হচ্ছে কি না। আমাদের যুবক ছেলেরা দেখাবাননি কত রকমের ডিজাইন দেখবেন। নাম রেখেছে এদিকে বলছে মুসলমান, চুল কেটেছে কাওরাগা মতো। পরশুদিন হাওড়ায় জলসায় যাচ্ছি, আয় আব্বা একটা ছেলে দেখছি চতুর্দিক কোনো জায়গায় চুল নেই, আর মাঝখানে দেখি শালা এরকম ঝুটি হয়ে উঠতে। আর এ বাপ এটা কি কাটি? বলে উড়ান কাটি। এ শালা সোজা জাহান নামে উড়ে পড়বে। চুল কেটেছে কাওড়াদের মতো আর প্যান্ট পরেছে খ্রিস্টানরা মতো। এমন প্যান্ট পরেছে আল্লাহর কি রে বাপ, পিছনতে ওই চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে। সুড়ঙ্গ মানে বুঝতে পেরেছে? পিছনতে দেখা যাচ্ছে। একজন বলতে দিয়ে তোর প্যানে পিছনতে সব দেখা যাচ্ছে, বলে ইয়ে স্টাইল ইয়ে স্টাইল। আপনাদের উত্তর চোষা দেখো, আমি একদিন রাজারহাটে জলসায় যাচ্ছি আর আসরের নামাজ পড়বে একটা মসজিদে রোডের পাশে, গামছায় মুখ মুছতেছি। আর আমার চোখ পড়ে যারা জন ছেলে নামাজ পড়তে, যেই তার পিঠে আমার চোখ পড়েছে আল্লাহ জানে বা পিছনটা দেখি বাংলাদেশের বর্ডার দেখা যাচ্ছে, সুন্দরবনের জঙ্গল। ও সর্বনাশ! আমি মনে মনে করতেছি আল্লাহ এর যদি শোরুমই এরাম হয় শালা গোডাউনি কিরাম রে। মোচর মানে ছানা না কাউরা ছানা গো, বললি রেগে যাবে। ঈদের দিন গরু নাড়িনে মারামারি করতে আল্লাহর কি রে বাপ, এ শালা গবন মুসলমান রে। আরে হ্যাঁ না না বললে রেগে যাবে, বললে আবার বাবুদের সেন্টিমেন্টে লাগে। আর আমি একটু বেকা বেকা কথা বলি তো, আমার তো হক কথা। কিছু কিছু কাউরার মুখের মুখে যায়, সহ্য করতে পারে কি গো? ওয়াজ করা হয়ে যাচ্ছে। এ বাবু ওয়াজ পিছনের লোকেরা বলুন ওয়াজ করা হয়ে যাচ্ছে, তারা নড়ে দে। আব্বা উলামাদের হক কথা বলতে দেন। শোনেন, এখানে জ্ঞানী মানুষরা বসে আছেন, আমি কাউকে অসম্মান করি না আব্বা। এই শোনেন, আমি কারিমুল্লার উঁচু জায়গায় বইছি বলে আমি বিরাট কিছু, আর আপনারা নিজেই বসেছেন বলে কিচ্ছু না। না আব্বা, এখানে এমনও অনেক ছেলে বসে আছে, এমন অনেক লোক বসে আছে আমার মতো কারিমুল্লাহকে পড়ানোর যোগ্যতা রাখে। ইয়েস, প্রত্যেকের সম্মান দেবেন। আল্লাহ এক একজনকে এক একটা জিনিস দেয়, যেটা আমার ভিতরে আছে সেটা আপনার ভিতরে নেই, আবার আপনার ভিতরে যেটা আছে সেটা আমার ভিতরে নেই। আপনি একজনকে সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। আপনি একজনের দোষ গোপন রাখবেন, আল্লাহ আপনার গুনাহ গোপন রাখবেন। কিন্তু বক্তাদের ঠান্ডা করতে নি, বক্তাদের সবসময় গরম করতে হয়। একবার তকবীর দেবো, সবাই বললি দেবো নইলি দেবো। পিছনে ভাইরা কি বলছেন একটুখানি তকবীর দেবো দেবো। বাহ, আর জন ছেলেরা তোরা পিছনে গিয়ে কেন রে বাবা? তোদের বক্তা আমি, ওরা সামনে বসবে, ও পিছনে গিয়ে বসবে। আর একটা ছানি দেখতে পারলি ও সব না কম দিলি আদলা ইডিনে চেলে ঝাড়বো, আমার লস হবে? কথা বলে না। আরে আমি তো জন ধরা মল সাহেব, কষ্ট কোথার কষ্ট কিসের? আমি 2 ঘন্টা জন ঘাটবো, নামবো, থুতুতে মাল গুনে চলে যাব। তোর বাপ কবরে, তোর মা কবরে, তুই জলসায় না বসে যদি ঘরে শালিন নে শালাদের নে গল্প করিস, লসটা কার হবে? আমার। কথা বলে না। ওর দাদা দাদি কবরে, ওর বাম্মা কবরে, আর ও জম্মের ফুচকা খাবা চানা খাবা ছানিরা খাচ্ছে, ও দেড়ে দেড়ে দেখতে। এ মালগুলো বুদ্ধিমান না হুনমান? জোরে বলো। শালা কুটবান ওর সব। মানে আমি কিরাম লোক বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, এবার আগিয়ে চলে, অসুবিধা হবে না তো? আয় আব্বা হক কথা বলবো তো? হ্যাঁ, বিরাট জ্বালা যন্ত্রণা করবে কিন্তু অসুবিধা নেই।
এই আব্বা বেশি ঘাটালি কিন্তু আরো বেশি বলবো, আপনাদের রাগ হয়ে যাবে। একবার তাকবীর দেবো, সবাই বললি তবে দেবো, নইলি দেবো। দেবো দেবো দেবো, কই দাও না। নারী তাকবীর, আল্লাহর নামে আওয়াজ দে। সে আমসা যেরাম হাগা হলি যেরাম হয় সেরাম হয়। আল্লাহ আমাদের ডায়মন্ড হারবারে দুটো মেয়ে লোক ঝগড়া করলি জ্বালা এতে জোরে আওয়াজ হয়, একটু ঝেড়ে আওয়াজ দেন। নারী তাকবীর। আমাদের ভারতের ছেঁচড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের নাম দেশে লুঙ্গি বাহিনী। হ্যাঁ না, লুঙ্গি বাহিনীদের আওয়াজ এরা এমন আওয়াজ দেবেন, সে টাগলা মালটা চেনেন তো? কি বলেন দি? ও অমিত শাহ, ও শালা কুকুর ডেকে ডেকে মরবে আল্লাহর কিরে বাপ। এমন আওয়াজ দেবেন ও চোখ যেন বুলু হয়ে যায়, এইরকম আওয়াজ দেন। নারী তাকবীর। হয়নি হয়নি, একটু ঝেড়ে মারুন। নারী তাকবীর, নারী তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান। নারী তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদাতই আমার কর্ম। নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। মাশাআল্লাহ, একবার জান ভরা আবেগে, প্রাণ ভরা ভালোবাসা নিয়ে, মায়াবী সুরে, দরদ ভরা কণ্ঠে, উচ্চ আওয়াজে, মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাওয়ালা নবী, আমার মুস্তফা জানে রহমতের উপরে গুনগুন করে মধুর সুরে মজা করে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। আব্বা একটু ভালোবাসা দিয়ে পড়েন। ওয়ালা আলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله।